আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে সকাল সকাল, একদম সকাল সকাল 5টা বাজতেছে। তো তখনই বেরিয়ে পড়েছি রেহানের পাপা আর আমি। কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো এত সকাল সকাল। বাচ্চাদেরকে ঘরে রেখে আসছি, ওদেরকে ঘরে একা রেখে আমরা দুইজন মিলে কোথায় যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এই যে সকালে রাস্তার লাইটগুলো জ্বলতেছিল। তো সকালে যে বেরিয়েছি না, সকালে বাইকে বসে তো আমি বসে আছি আর এত ঠান্ডা হাওয়া আসছিল, একদম ঘুম চলে আসছিল। তো সকাল সকাল একটু ঘোরাফেরা করে না মনটা ভালোই লাগলো, কিন্তু একটা কাজের জন্য যাচ্ছি, আপনারা দেখতে থাকো। তো আমি বেশি ভিডিও করিনি, রাস্তার দিক দিয়ে একটু একটু ভিডিও করতেছিলাম। আমার শুধু ঘুম পাচ্ছিল, এই যে ঠান্ডা হাওয়া খেয়ে রাস্তা, সকালের হাওয়া তো একদম ফ্রেশ আর ঠান্ডা, অনেক ভালো লাগতেছিল। মন করছিল যে প্রত্যেকদিন যদি এরকম ঘুরতে পারতাম। তো অনেক দূর একটা জায়গায় যাচ্ছি, অনেক দিন পর এরকম দূরে কোথায় গিয়েছি দুজন একা, না হলে বাচ্চারা সাথে থাকতো, বাচ্চাদেরকে নিয়ে যেতাম। আজকে বাচ্চাদেরকে ছেড়েই একা গিয়েছি, ওরা ঘুমিয়ে আছে। তো আমার ভাই আছে পরে, তাই ওদেরকে রেখে একাই চলে যাচ্ছি। কারণ এত দূর আর সকাল সকাল ওদেরকে নিয়ে গেলে প্রবলেম হবে, তাই আর ওদেরকে নিয়ে যাইনি। আর এই রোডগুলিতে হচ্ছে বেশিরভাগ বাস আর হচ্ছে ট্রাক চলাচল করে, আমার দেখে অনেক ভয় লাগতেছিল। তো যে জায়গাতে আসার কথা সেই জায়গার পাশাপাশি চলে আসছি, আরও একটু হলেই চলে যাব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আপনাদের ভালো লাগবে আশা করি। এই যে এখানে হচ্ছে এটা মেট্রো স্টেশন, আর ওখানে পাশে আবার রেলওয়ে স্টেশন আছে। তো এই যে দেখো কোথায় চলে আসছে, অনেক দিন পর না, অনেক দিন করে সবজি ছিল না। আর সকাল সকাল বা পরে কি হয়, বিকেলের দিকে একা যেতে হয় আমার সবজির বাজারে। আর এখানে হাপা বলছিলেন যে ওইখানে একটা সকাল সকাল সবজির বাজার লাগে, সবজি সস্তায় পাওয়া যায়। তো আমি ভাবলাম ঠিক আছে, সস্তায় পাওয়া যায় যখন চলে যাই, ওখান থেকে কিছু সবজি নিয়ে আসবো। অনেক বড় বাজার এটা, অনেক বড় বাজার। এই যে হোলসেলের বাজার থাকে না, সেইটা মানুষ বেশি বেশি করে আসে সবজি নিয়ে, পরে বিক্রি করে এখান থেকে। তো আমরা গিয়েছিলাম একটু ঘরের জন্য সবজি কিনতে, গিয়ে দেখি প্রচুর পরিমাণের দাম বেশি সবজির। ওরা কি করতেছিল, যারা বেশি বেশি করে নিচ্ছিল তাদেরকে কম করে দিচ্ছিল। ওদের তো প্রত্যেক দিনের কাস্টমার, প্রত্যেক দিনের জানাশোনা, আমরা তো একটু একটু করে নিব ঘরের জন্য, তাই মনে হয় বেশি রেট বলতেছিল। এত রেট গিয়ে না লাভ হয়নি, এত টাকার পেট্রোল জ্বালিয়ে গিয়েছিলাম। তারপর হচ্ছে সবজিগুলো এই যে আমাদের ঘরের কাছে যেই বাজার আছে সেই বাজার থেকে আরও বেশি দাম নিয়েছে। আমি ভাবছিলাম হয়তো কম দাম হবে, ও বলছিল যে দাম কম হবে বলে নিয়ে গিয়েছিল, আমি তো আর জানি না। পরে ওখানে গিয়ে দেখে তো আমার ভালো লাগেনি, মনটা খারাপ হয়ে গেছিলো সকাল সকাল। ও কী কী সবজি আনছে তোমাকে দেখাবো। যে এই পয়সায় যে এই সবজিগুলো আনছি না, এই পয়সা দিয়ে ওইখান থেকে সবজি কিনলে পুরো ফ্রিজ ভর্তি হয়ে যায়, ফ্রিজে জায়গা থাকে না। কিন্তু আজকে এই সবজিগুলো নিয়ে আসছি। এখানে হচ্ছে 400 টাকার সবজি, আর আমাদের এখান থেকে 400 টাকার সবজি আনলে না অনেক সবজি থাকে, 2 ব্যাগ ভর্তি সবজি আনা যায়। তো এই যে দেখুন সবজিগুলো অনেক দাম ওইখানে। তো বললাম যে একদম বেকার লস হলো, আর যাব না। শুধু একটা ভালো লাগছে, সকাল সকাল ঠান্ডা হাওয়া খেয়ে গিয়েছিলাম, কিন্তু পয়সার দিক দিয়ে না একেবারেই লস হয়ে গেছে। একটু পেট্রোল গিয়েছে, তারপর হচ্ছে সবজিগুলোর অনেক দাম ছিল। এই যে কচু নিয়ে আসছি, কিন্তু সবজিগুলো ভালো ফ্রেশ সবজি ছিল। এক কাঠা ধনিয়া পাতা নিয়েছে 30 টাকা, ওই ধনিয়া পাতা এইটুকু ওইখানে নেয় 10 টাকা, আর ওইখানে 30 টাকা নিয়েছে। তারপর নিয়ে আসছি ঘরে, ধনিয়া পাতা একেবারেই ছিল না, তাই। আর তারপর হচ্ছে আমি আর কোনো ভিডিও করিনি, ঘরে এসে সকালে নাস্তা খেয়ে কাজ কাম শেষ করে একদম চলে আসছি দুপুরে। তো গতকালকের ভিডিওতে দেখেছিলাম যে চিকেন আনা হয়েছিল, সেই চিকেন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওগুলো হচ্ছে এখন রান্না করব 2টা আলু দিয়ে।
আর হচ্ছে ডাল বানাবো এখন। এই যে এখানে সব কিছু চিলে নিয়েছি, আলু পেঁয়াজ সব কিছু এখন এইসব কেটে নিব, নিয়ে তারপর রান্না বসাবো। তো পেঁয়াজ তারপর টমেটো আলু সব কিছু কেটে নিচ্ছি, একটু একটু করে সব কিছু কেটে তারপর রেডি করে রান্না করব। সব কিছু রেডি করে রান্না করে কি হয়, রান্না বসিয়ে অন্য কাজ করা যায়। আর যদি সব কিছু রেডি না থাকে তাহলে একদিকে রান্না করো আর একদিকে কাটাকুটি করো, তো এরকম আমার মনে হয় ঝামেলা হয়ে যায়। তো এইদিকে রান্না বসিয়ে তারপর হচ্ছে বাচ্চাদেরকে দেখাশোনা করব, ওদেরকে গোসল করাবো, আমি গোসল করব, দুপুরের কাজ টাজ করবো। তো এখানে হচ্ছে আলু কেটে নিচ্ছি, 2টা আলু দিচ্ছি রেহান রুহানির জন্য, ওরাও খাবে। তো এখানে সব কিছু কাটাকুটি শেষ, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। ডাল আর চিকেন রান্না করব, রাত্রে খাওয়া হবে আর দুপুরে খাওয়া হবে সেই জন্য। তো আজকাল যা থাকে না কেন একটু হলেও একটু আমি দুপুরে রাত্রের জন্য রান্না করি, আর বেশি থাকলে তো বেশি করি। তো যেভাবে হয় সেভাবে চলতেছি। তো এখানে মশলা দিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আজকের চিকেনটা হচ্ছে একেবারে নর্মালভাবে রান্না করতেছি, বেশি মশলা গরম মশলা কোনো কিছু ইউজ করিনি, শুধু হলুদের পাউডার মরিচের পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে করতেছি। আর এটা কোনো রেসিপি না, আপনাদের সাথে এমনিতেই আমি শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে টমেটো তারপর আলু সব একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ওগুলো একসাথে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে তাই। তো তারপর হচ্ছে অনেক কাজে ব্যস্ত ছিলাম তাই আর কোনো ভিডিও করিনি। তো এখানে হচ্ছে চিকেনটা হয়ে গেছে, আমি এভাবে ঝোল রেখেছি, কারণ সাথে একটু আলু দিয়েছি, আলু দিলে এরকম একটু ঝোল থাকলে খেতে মজা লাগে। আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে নেব। এইদিকে ডালও হয়ে গেছে, ডালেও ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়েছি, বলক এসে গেছে, গ্যাসটা বন্ধ করে নিলাম। তো রান্না হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খাওয়াবো। আর এটাতে পানি গরম বসিয়েছি রুহানির ফ্লাক্সে ভরার জন্য, ওকে যে সেরেলেক্স খাওয়াই তাই। তারপর হচ্ছে আর বিকেলে চলে আসলাম, বিকেলে পার্কে গিয়েছিলাম। তো পার্কে যাওয়ার পর গেটের সামনে এই ফুলগুলো দেখলে না মন জুড়িয়ে যায়, ভিডিও না করে আর থাকতে পারিনি আমি। তো যেই দিন যাই না কেন সেদিন ভিডিও করি, অনেক সুন্দর ফুল ফুটেছে। আমি না শুধু, অনেক মানুষ যারা যায় অনেকেই ভিডিও করে এই ফুল গাছগুলো, সুন্দর লাগে অনেক দেখতে। তো অনেকটা ফুলের গাছ, এখানে সবটাতে ফুল আসছে। আর তারপরে এই আগের দিন দেখেছিলাম না এই গাছটাতে, বলছিলাম না ফুল আসবে মনে হয়, ওই গাছে অনেক ফুল আসছে। আর অনেক ফুল বাচ্চারা ছেড়েও ফেলে দেয়, কারণ অনেক বাচ্চারা আসে বিকেল টাইমে, আর বড় মানুষ তো আসেই, বাচ্চারা বেশিরভাগ আসে। আজকে আর পার্কের বেশি ভিডিও করিনি, শুধু একটু একটু ফুলের গাছের ভিডিও করেছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, আশা করি সবার ভালো লাগবে। এই যে দেখো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, আর ওই দিকে আর গোলাপ ফুলের মতো কি একটা ফুল ছিল, তো ফুলগুলো একদম গাছের উপরে, তাই আর ভিডিও করতে পারিনি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।